আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি ভ্লগ নিয়ে আসলাম। আজকের ভ্লগটা হচ্ছে সম্পূর্ণ সেলফ কেয়ার টাইপের, কারণ আজকে আমি একটু চুলের আর ত্বকের যত্ন নেব। তো এমনিতেও নেই, তা কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। এই প্যাকটা হচ্ছে আমার আরেকটা প্যাক চুলের। আমি এটা নতুন ইউজ করছি এবং এটা আমি অনেক রিভিউ দেখেছি ইউটিউবে, অনেক উপকার পেয়েছি। এটা হচ্ছে তিসির একটা প্যাক। তোমরা আগের ভিডিওতে আমাকে দেখেছো যে আমি তিসি কিনেছি। তো এইটার প্যাকটা তোমরা তৈরি করবে সামান্য একটু পানি দিয়ে। দেখবে যে অল্প একটু পানি দিয়ে অনেক বেশি ফেনা, একদম লিকুইড, একটু থকথকে লিকুইড বের হবে। 2 চামচের বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তোমরা এই তিসিটাকে ঠান্ডা করে নেবে, রুম টেম্পারেচার। খুব বেশি যে ঠান্ডা সেটাও না, আবার খুব গরম সেটাও না। তার মধ্যে তোমরা অলিভ অয়েল, আলমন্ড অয়েল কিংবা নারিকেল তেল দিতে পারো। আমার বাসায় নওগাঁতে অলিভ অয়েলটা একদম আছে, যেটা সেটা আগের বছরের পুরনো ডেট ওভার হয়ে গেছে, সেটা ইউজ করা যাবে না। তো আমি এই জন্য নারিকেল তেল দিয়েছি বাধ্য হয়ে। আর তোমরা যদি এটা স্টোর করে রাখতে চাও, এভাবে ছেঁকে তোমরা রেখে কোনো একটা ছোট পটে বা কিংবা বোতলে করে, প্লাস্টিকের বা কাচের বোতলে করে 1 সপ্তাহের বেশি রাখতে পারবে না বাইরে। আর ফ্রিজে হলে 2 দিনের বেশি না রাখাই ভালো, কারণ সব কিছুরই তো একটা পুষ্টিগুণ আছে, সেটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য তোমরা এটা স্টক করে রাখার জন্য তোমরা বেশি দিন না ইউজ করাই ভালো। চুল যেহেতু খুব সেন্সিটিভ জিনিস, ত্বকের মতোই। আর এইটা এই জন্য আমি ফ্রিজে রেখেছি, কারণ আমি কাল পরশু আবার ইউজ করব এই জন্য। আর এটা তোমরা চাইলে এটা টাটকাই তৈরি করতে পারো, কারণ এটা যেহেতু সিডটা শুকনো, তিসি সিড, সেটা তোমরা কিন্তু যখন তখনই চুলে বানিয়ে ফেলতে পারো। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো, কিছুদিন আগে আমি সাজগোজ থেকে অফারে একটা শ্যাম্পু, প্যারাশুটের জবা ফুলের শ্যাম্পু, যেটা রিপেয়ার করে চুলকে, এটা কিনেছিলাম। আর অনিয়ন অয়েলটা আমি এখন ইউজ করিনি, কিন্তু শ্যাম্পুটা আজকে এইটা ইউজ করে শুকানোর জন্য আমি 15 মিনিট রাখবো চুলে দেওয়ার পরে। তারপরে আমি ওই শ্যাম্পুটা ইউজ করে তোমাদের কাছকে রিভিউ দিব। তো তোমরা এইভাবে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে তেলটাকে খুব বেশি ভালো করে মিশ্রণ করে নিবা। আমি এটা অনেক বেশি মিশ্রণ করে নেওয়ার পরেও আমি দেখছিলাম যে তেলটা আলাদা হয়ে আছে আর তিসির যে পানিটা ওটা আলাদা হয়ে আছে। এমনভাবে রাখতে হবে যাতে নাড়তে হবে যাতে দুইটা একসাথে মিক্সড হয়ে যায়, এরকম করে। আর আমি যেটাতে নিয়েছি এটা হচ্ছে একটু গোল বাটি ছিল না, এটা প্লেটের মতো কিছুটা ছিল বাটিটা। তো তোমরা দেখছো আমি দুটো স্টোর করে ভাবে রেখেছি ফ্রিজে। আর এই জন্য আমার ওই তিসিটা তেলের সাথে ভালো করে মিক্সড হয়নি। তারপর আমি অনেক ভিডিও না করার বাইরেও আমি অনেকক্ষণ ধরে এটা কিন্তু নেড়েছি। তারপরে এটা চুলে দিয়ে আমি 15 মিনিটের বেশি রেখেছি, কারণ আমি কাপড় কেচেছি, গোসলের আগে অন্য কাজ করেছি। আর বাতাসে শুকানোর থেকে, ফ্যানের বাতাসে শুকানোর থেকে তোমরা নর্মালি শুকালে সেটা আরও বেশি ভালো হয়। আর এই শ্যাম্পুটা যেটা তোমাদেরকে বলছিলাম, প্যারাশুট রিপেয়ার শ্যাম্পু জবা ফুলের, এটার মধ্যে তোমার ক্যারাটিন আছে, আর এর মধ্যে দই আছে। তারপর এটা পিঙ্ক কালারের, আর স্মেলটা এত সুন্দর এই শ্যাম্পুটার। আর খোলার জন্য পিছনে প্রেস করলেই খুব ইজিলি এটা ইউজ করা যায়। আর এটার দাম যেহেতু আমি এমনিতে কত আমি ঠিক জানি না, কিন্তু আমি অফারে পেয়েছি 99 টাকায়, সেই তুলনায় কিন্তু আমি ইউজ করে ভালোই ফল পেয়েছি। আর তোমাদের সাথে আমি আজকে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো শেয়ার করি, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি সিম্পলের 2টা প্রোডাক্ট ইউজ করি, একটা হচ্ছে টোনার, একটা ফেস ওয়াশ। প্রথমে ফেস ওয়াশ দিয়ে, আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, সব কিছু শ্যুট করে না, সেই জন্য আমি মাইল্ড ফেস ওয়াশটা ইউজ করি। তারপরে টোনারটা একটু ইউজ করে তারপর আমি সিরাম, আগে স্নেইলেরটা দিতাম, এখন এটা দিই। এটা মূলত স্নেইলের মতো একটা কোরিয়ান, এটার নাম হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং। তারপর ময়শ্চারাইজার ক্রিম দিয়ে, সানস্ক্রিন দিই দিনের বেলা। আর এটা আমি রাতে ইউজ করি সানস্ক্রিন বাদে। তারপরে ভ্যাসলিনের যে লিপ গ্লস বা লিপ কেয়ার, সেটা আমি। আর মূলত গোসলের পরে কিন্তু আমি শুধু ময়শ্চারাইজার ক্রিমটাই দিই দুপুরে। তো এটাই আমার এখনকার রুটিন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।